সেন্টেন্সটা আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি থাকে এই যে সিম্পল কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা আছে এটা কি করে ম্যাক্সিমাম স্টুডেন্টই ভয় করে কারণ কি তারা ক্লোজটাই বুঝতে পারে না আবার কোন সেন্টেন্সের কোন কনজাংশন কোন সেন্টেন্সের গঠনটা কেমন এটাই বুঝতে পারে না ঠিক আছে তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় কি মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা দেখব যে ভার্বটা এই ভার্বটা যদি বি ভার্ব হয় অথবা হ্যাভ ভার্ব হয় তাহলে এই বি ভার্বের পরে কি বসবে এই বি ভার্বের পরে বসবে নট হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ ভার্বের পরেই বসবে হচ্ছে নট কিন্তু যদি বি ভার্ব না থাকে হ্যাভ ভার্ব না থাকে অর্থাৎ এম ইজ আর ওয়াজ আরও ভার্ব নাই হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো হচ্ছে ভার্ব নাই তাহলে আমাদের কি করতে হবে এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে ভার্বটা থাকবে এই ভার্বটা দেখেই আমাদের হচ্ছে টেন্স অনুসারে ডু ভার্বগুলো নিয়ে আসতে হবে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি নিয়ে আসতে হবে এখন এই ভার্বটার সাথে ঠিক আছে এই যে ভার্বটা থাকবে এই ভার্বটার সঙ্গে যদি এস অথবা ইয়েস থাকে তাহলে বুঝবে হচ্ছে ডাজ অর্থাৎ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে সেখানে আমরা ডাজ বসাবো আর যদি ফার্স্ট পারসন হয় সেকেন্ড পারসন অথবা প্লুরাল হয় তাহলে ডু বসাবো আর হচ্ছে পাস্ট হলে আমরা হচ্ছে ডিড বসাবো তাহলে এই যে সেন্টেন্সটা আছে এখানে কি আছে ইট লিভস ভার্বের সঙ্গে এস যুক্ত না তাহলে ভার্বের সঙ্গে যদি এস যুক্ত থাকে তাহলে আমরা এটা নেগেটিভ করবো তাই নেগেটিভ করতে গেলে কি হবে এই যে টেন্স অনুসারে ডু ডাজ ডিড কি বসে নিয়ে আসতে হবে এই যে ডু ডাজ ডিড এই ডু ডাজ ডিড নিয়ে আসতে হবে তাহলে ইটটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এখানে ডু ভার্ব হিসেবে বসবে হচ্ছে ডাজ এরপরে আমরা কি বসাবো এগুলার পরে তো বসাই দেবো হচ্ছে নট তাহলে এই ডু ডাজ ডিড এগুলোর পরে কি বসবে এগুলোর পরে বসবে নট এরপর যে মেইন ভার্বটা থাকবে ওই মেইন ভার্বের বসবে হচ্ছে বেস ফর্ম অর্থাৎ যদি এস যুক্ত থাকে ঠিক আছে তাহলে এসটা উঠে যাবে শুধু বেস ফর্মটা বসবে অর্থাৎ সাদামাটা ভার্বটাই বসবে তাহলে এখানে কি ছিল লিভস না তাহলে এখানে লিভস হবে না এখানে হবে হচ্ছে আমাদের লিভ এই যে ভার্বের বেস ফর্ম তাহলে কি হলো ইট ডাজ নট লিভ এখন আমাদের যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা থাকবে কি থাকবে এই যে সেন্টেন্সের মধ্যে একটা অ্যাফার্মেটিভ ওয়ার্ড দেওয়া থাকবে না বা যে ওয়ার্ডটা দেওয়া থাকবে না হ্যাবোদগ এই হ্যাবোদগ ওয়ার্ডটাকে কি করতে হবে এটাকে আমাদের হচ্ছে নেগেটিভ করতে হবে অর্থাৎ এর যে সিনোনিম দেওয়া আছে এই সিনোনিমটার হচ্ছে অ্যান্টোনিমটা করতে হবে তাহলে এই যেখানে কি আছে সিনোনিম ওয়ার্ড টুগেদার মানে কি টুগেদার মানে হচ্ছে একসাথে তাহলে এর বিপরীত শব্দ কি হবে এর বিপরীত শব্দ হবে একা তাহলে আমরা কি বসাবো এই যে ইট ডাজ নট লিভ এরপরে আমরা হচ্ছে ওই অ্যাফার্মেটিভ শব্দের হচ্ছে বিপরীত শব্দটা বসাই দেবো তাহলে কি হলো যে ইট ডাজ নট লিভ অ্যালোন অর্থাৎ এটা একা বাস করে না আর এটা তখন অর্থটা দিকে তাকায় ইট লিভস টুগেদার যে কি এটা একসাথে বাস করে তাহলে আমরা দেখলাম যে চেঞ্জিং সেন্টেন্স এর কি হবে অর্থগত দিকটা পরিবর্তন হবে না পরিবর্তন হবে কিসের গঠনগত দিকটা তাহলে এই ইট লিভস টুগেদার অর্থাৎ এটা একসাথে বসবাস করে আর যখন নেগেটিভ করলাম তখন কি হলো ইট ডাজ নট লিভ অ্যালোন অর্থাৎ এটা একাকী বাস করে না আচ্ছা যদি একাকী বাস না করে ঠিক আছে যদি একা বাস না করে তাহলে কি করবে অবশ্যই তারা হচ্ছে একসাথেই বসবাস করে তাহলে দেখো তো অর্থগত দিকটা ঠিক আছে না তাহলে অর্থগত দিকটা কিন্তু এখানে ঠিক থাকবে আমাদের হচ্ছে যে গঠনগত দিকটা এই গঠনগত দিকটা হচ্ছে পরিবর্তন হবে তাহলে যে কোনো নেগেটিভ ওয়ার্ডকে যদি আমরা মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে যাই তাহলে আমাদের হচ্ছে এই নিয়মটা হচ্ছে অনুসরণ করা লাগবে বি ভার্ব থাকলে বি ভার্বের পরে নট তারপরে অ্যাজ যে অ্যাফার্মেটিভ শব্দ থাকবে এর হচ্ছে নেগেটিভ শব্দটা বসাইতে হবে হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ ভার্বের পরে নট এরপর হচ্ছে বিপরীত শব্দ বসাইতে হবে যদি এই যে বি ভার্ব না থাকে এই বি ভার্ব না থাকে হ্যাভ ভার্ব না থাকে তখন কি বসাইতে হবে ডু ডাজ ডিড এরপর হচ্ছে নট তারপরে হচ্ছে বিপরীত শব্দটা বসাইতে হবে ঠিক আছে তাহলে এই 1 নম্বর উদাহরণটা আমাদের শেষ হয়ে গেল এরপর বলছে 2 নম্বর উদাহরণটা এখন এই জায়গায় এই যে 2 নম্বর সেন্টেন্সটা আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি থাকে এই যে সিম্পল কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা আছে এটা কি করে ম্যাক্সিমাম স্টুডেন্টই ভয় করে কারণ কি তারা ক্লোজটাই বুঝতে পারে না আবার কোন সেন্টেন্সের কোন কনজাংশন কোন সেন্টেন্সের গঠনটা কেমন এটাই বুঝতে পারে না ঠিক আছে তাহলে এই যে আমাদের উদাহরণটা দেয়া আছে bees কালেক্ট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড মেক হানি তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে বিস এই যে মৌমাছি এই মৌমাছিরা কি করে কালেক্ট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স তারা কি করে এই যে বিভিন্ন ফুল থেকে হচ্ছে মধু সংগ্রহ করে এরপর কি করে এটা আবার কি করে তারা হচ্ছে মধু উত্তোলন করে বা তৈরি করে এখন এই যে বীজ কালেক্ট এই যে বীজটা হচ্ছে সাবজেক্ট কালেক্টটা হচ্ছে ভার্ব এই যে আছে কনজাংশন এন্ড তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি কনজাংশন এন্ড বাট অর থাকে কি থাকবে
অ্যান্ড বাট অর। তাহলে অ্যান্ড বাট অর যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। কি থাকবে? যদি কনজাংশন হিসাবে অ্যান্ড বাট অর থাকে, অ্যান্ড বাট অর থাকে, এই অ্যান্ড বাট অর এর আগে একটা ক্লোজ, এর আগে একটা ক্লোজ থাকবে, এর পরে হচ্ছে আরেকটা ক্লোজ থাকবে, তাহলে এই পুরো সেন্টেন্সটার নাম হবে হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে তাহলে এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে যদি অ্যান্ড যুক্ত থাকে, কি যুক্ত? কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড যুক্ত, তাহলে আমরা যখন একে সিম্বল করতে যাব, কি করতে যাব? যখন এর সিম্বল করতে যাব তখন কি বসবে? এই যে ভার্বটা থাকবে এই ভার্বের সাথে বসবে আইএনজি। কি থাকবে? প্রথম যে ক্লোজটা থাকবে এই ক্লোজটা, এই ক্লোজের পরিবর্তে এই ক্লোজের প্রথম যে ভার্বটা থাকবে প্রথম ক্লোজের এর পরিবর্তে বসবে ভার্বের সাথে আইএনজি, ওই ভার্বটার সাথে। এরপর ওই ক্লোজের যা আছে সেই অংশটুকু বসবে, এরপর বসবে হচ্ছে কমা, এরপরে সেকেন্ড যে ক্লোজটা থাকবে, ঠিক আছে, এই সেকেন্ড ক্লোজটা যা থাকবে তাই। এখন আমাদের দেখো তো এখানে কি আছে? বিজ কালেক্ট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স, এই জায়গায় কনজাংশন না? তাহলে এই যে কনজাংশন, এই কনজাংশনটা উঠে গিয়ে কি বসবে? এই কনজাংশনটা উঠে গিয়ে কিন্তু কমা বসবে, ঠিক আছে। তাহলে তার আগে কি আছে? এই বিজ সাবজেক্ট, আমাদের কি সাবজেক্ট বসাইতে হবে না? যখন সিম্পল করতে যাব তখন আমাদের কি বসাইতে হবে? ভার্বের সাথে আইএনজি, কারণ সিম্পল করতে গেলে একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব লাগে, আর এখানে হচ্ছে নন ফাইনাইট ভার্বটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এই যে কালেক্ট, এই যে মেইন ভার্ব কি হবে? এই যে মেইন ভার্ব এই কালেক্টের সঙ্গে হবে হচ্ছে কালেক্টিং। কি হবে? কালেক্টের সঙ্গে হবে হচ্ছে কালেক্টিং। এরপরে কি আছে? নেকটার, ঠিক আছে, কালেক্টিং নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স, তাহলে যা আছে তাই থাকবে, ঠিক আছে, ফ্লাওয়ার্স। এরপরে কি হবে? এই যে কনজাংশন অ্যান্ড, তাহলে অ্যান্ডটা উঠে যাবে, অ্যান্ডটা উঠে গিয়ে বসবে হচ্ছে কমা। এরপরে কি হবে? এই যে সেন্টেন্সের পরে যে সেন্টেন্সটা আছে এর কি একটা সাবজেক্ট ছিল না? সাবজেক্ট কি ছিল? সাবজেক্টটা হচ্ছে বিজ, তাহলে এই জায়গায় বসবে হচ্ছে ওই সাবজেক্ট প্লাস ভার্ব থেকে যা আছে তাই। তাহলে সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট ছিল হচ্ছে বিজ, তারপরে হচ্ছে এখানে ক্লোজটা কি ছিল? মেক হানি। তাহলে এইভাবে হচ্ছে আমাদের সিম্বল করতে হবে যে যদি কম্পাউন্ড সেন্টেন্সটা অ্যান্ড যুক্ত থাকে, কি থাকবে? কম্পাউন্ড সেন্টেন্সটা যদি অ্যান্ড যুক্ত থাকে তাহলে যখন আমরা সিম্বল করতে যাব তাহলে কি বসাবো? প্রথমে সাবজেক্টটা উঠে যাবে গিয়ে ভার্বের সঙ্গে বসবে আইএনজি, এরপরে প্রথম ক্লোজটা বসবে, এরপর কনজাংশন থাকবে, এই কনজাংশনটা উঠে গিয়ে এর পরিবর্তে বসবে হচ্ছে একটা কমা, তারপরে সাবজেক্ট থেকে যা আছে তাই। এই তো সেটাই করলাম, ঠিক আছে। এরপর এরপরে যে সেন্টেন্সটা আছে 3 নম্বর, এই 3 নম্বরটা কি বলছে? এই 3 নম্বরটা বলছে হাউ গ্রেটলি দে ইন্সপায়ার আস টু ওয়ার্ক হার্ড। তাহলে কি দিয়ে শুরু হচ্ছে? হাউ। আমরা জানি যদি কোনো সেন্টেন্স হাউ অথবা হোয়াট এ দ্বারা শুরু হয় সেই সেন্টেন্সটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সকে যদি আমরা কি করতে যাই? অ্যাসার্টিভ করতে যাই, তাহলে অ্যাসার্টিভ করতে গেলে কি হবে? এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, এই অ্যাসার্টিভ সেন্টেন্স যদি করতে যাই তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের কি বসবে? প্রথমেই বসবে হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপরে বসবে হচ্ছে ভার্ব, এরপরে বসবে হচ্ছে অবজেক্ট। এইটা আমাদের কি স্ট্রাকচার। এখন আমরা দেখব যে এই জায়গার মধ্যে সাবজেক্ট কোনটা আছে। সাবজেক্ট কি? সাবজেক্টটা হচ্ছে দে, তাহলে এই যে সেই দিয়ে বসবে, ঠিক আছে। এরপর দেখো কি আছে? এই যে হাউ এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে না? যখন আমরা এক্সক্লামেটরি করি তখন কি বসবে? যে হোয়াট এ, হোয়াট এ অথবা অ্যান অথবা হচ্ছে হাউ। তাহলে এগুলার পরে কি বসবে? এগুলোর পরে হয় অ্যাডভার্ব বসবে নতুবা হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে। এখন এই জায়গায় দেখো তো এই যে হাউ এর পরে কি দেয়া ছিল? হাউ এর পরে দেয়া ছিল হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্বটা হচ্ছে গ্রেটলি, এমন কিছু অ্যাডভার্ব যে অ্যাডভার্বগুলো হচ্ছে মেইন ভার্বের পূর্বে বসে, যেমন এই যে গ্রেটলি, ঠিক আছে, অলওয়েজ। এই যে ভার্বগুলা এগুলো বসে কোথায়? এগুলো এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বগুলো বসবে হচ্ছে ভার্বের পূর্বে। তাহলে এখানে অ্যাডভার্বটা ছিল কি? গ্রেটলি। তাহলে এই গ্রেটলি ভার্ব এই অ্যাডভার্বটা বসবে হচ্ছে আমাদের ভার্বের পূর্বে। তাহলে কি হলো? দেটা সাবজেক্ট, এরপরে গেল হচ্ছে অ্যাডভার্ব, এরপর আমাদের হচ্ছে ভার্ব। ভার্ব কি আছে? ইন্সপায়ার, মানে কি করা? অনুপ্রাণিত করা। তাহলে কি হবে? দে গ্রেটলি ইন্সপায়ার, ঠিক আছে, আস টু ওয়ার্ক হার্ড, যা আছে তাই, ঠিক আছে। শুধু পরিবর্তনটা হলো কোথায়? যে এই যে যখন এক্সক্লামেটরি সেন্টেন্স ছিল, ঠিক আছে, তখন তার গঠনটা ছিল এমন যে হোয়াট এ অথবা এম অথবা হাউ, তারপরে কি বসবে? তারপরে বসবে হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ,
ঠিক আছে, যখন আমরা এটাকে কি করতে যাব, অ্যাসার্টিভ করতে যাব, তখন আমাদের অ্যাসার্টিভের গঠন অনুযায়ী সেটা করতে হবে। তাহলে অ্যাসার্টিভের গঠন কি ছিল, যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এরপরে বসবে হচ্ছে অবজেক্ট। এখন যদি এমন কিছু ভার্ব, যে ভার্বগুলো কোথায় বসবে, এই যে ভার্বের মানে এমন কিছু অ্যাডভার্ব যেগুলো কোথায় বসবে, এই ভার্বের আগে বসবে। তেমন হচ্ছে গ্রেটলি হচ্ছে ভার্বটা, এই যে অ্যাডভার্বটা আছে, এই অ্যাডভার্বটা বসে হচ্ছে আমাদের ভার্বের পূর্বে, এই জন্য এখানে কিন্তু আমরা অ্যাডভার্বটা বসাই দিয়েছি। তারপরে যা আছে তাই, এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হয়ে গেল হচ্ছে আমাদের অ্যাসার্টিভ। এরপর যে কোশ্চেনটা আছে 4 নম্বর, এই 4 নম্বর কোশ্চেনটা বলছে কি, উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি, যে অবশ্যই আমাদের পরিশ্রমী হওয়া উচিত কাদের মতো, এই যে মৌমাছিদের মতো। এখন আমরা দেখব কি করতে বলছে, ইম্পারেটিভ করতে বলছে। এখন সুন্দর করে বুঝে নাও, যে যদি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে বলে, কি এই অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করতে বলে, তাহলে অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করতে গেলে যদি সাবজেক্ট, কি এই যে সাবজেক্টটা ইউ ব্যতীত, কি এই অ্যাসার্টিভের সাবজেক্টটা যদি ইউ ব্যতীত অন্য সাবজেক্ট হয়, কি হয়, অন্য সাবজেক্ট হয়, কি ব্যতীত, ইউ ব্যতীত যদি অন্য সাবজেক্ট হয়, তাহলে ইউটা কি ওই সেকেন্ড পারসন, এই সেকেন্ড পারসন ছাড়া যদি ফার্স্ট পারসন সাবজেক্ট হয় অথবা থার্ড পারসন গুলো যদি সাবজেক্ট হয়, তাহলে যখন আমরা এটাকে কি করতে যাব, ইম্পারেটিভ করতে যাব, এই ইম্পারেটিভ করতে গেলে আমাদের প্রথমেই বসবে হচ্ছে লেট, এরপরে বসবে হচ্ছে অবজেক্ট। এই যে অবজেক্টটা বসবে, এই অবজেক্টটা হচ্ছে সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে। তাহলে এই যে লেট বসবে, এরপরে বসবে অবজেক্ট, এরপরে এই যে ভার্ব থেকে যা আছে তাই, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে কি আছে, সাবজেক্টটা হচ্ছে উই, তাহলে উইটা কোন পারসন, উইটা কিন্তু হচ্ছে ফার্স্ট পারসন না, যে আইটা কোন পারসন, ফার্স্ট পারসন, এই উইটা কোন পারসন, ফার্স্ট পারসন, ঠিক আছে। তাহলে এই যে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন যদি সাবজেক্ট হয়, তাহলে আমাদের প্রথমে কি বসবে, লেট। তাহলে এটা যদি আমরা ইম্পারেটিভ করতে যাই, তাহলে প্রথমে কি বসবে, প্রথমেই বসবে হচ্ছে লেট, এরপরে কি বসবে, এরপরে বসবে হচ্ছে আমাদের অবজেক্ট, কিসের অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট। তাহলে সাবজেক্টটা কে ছিল, উই, তাহলে উই এর অবজেক্ট কি, উই এর অবজেক্ট হচ্ছে আস, ঠিক আছে। তারপর কি হবে, লেট আস, এরপরে কি বসবে, এই যে ভার্ব, ভার্ব থেকে যা আছে তাই, তাহলে ভার্ব কি ছিল, বি, তাহলে কি হবে, লেট আস বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দা বি, ঠিক আছে। তাহলে কি হলো, এই যে লেট আস, এই লেটের পরে কি বসবে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তারপরে বসবে ভার্ব, ভার্বের বেস ফর্ম, তারপরে যা আছে তাই থাকবে, ঠিক আছে। বলো বুঝছো কিনা।